হুম হুম। আমার প্রতি হবে তো নাকি আমার হয়ে গেছে একটুখানি। ঠিক আছে, তিনটা ভেঙে না যাচ্ছে এটা না। আজকে আরজিকর মেডিকেল কলেজ চত্বরে অভয়ার প্রতীকী একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। দেখছেন সেই অনুষ্ঠানের ভিডিও এবং সেই মূর্তির ভিডিও। কিন্তু প্রশ্ন দর্শক, যেখানে অভয়াকে কেন্দ্র করে কোনো সিনেমা ইউটিউবে আপলোড করাতেও বাধা দিয়েছে সুপ্রিম কোর্ট, সেখানে এই রকম একটা প্রতীকী মূর্তি বলে সেটাকে কি প্রতিষ্ঠা করা যায় দর্শক? এটা হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয়ত, কারণ প্রতীকী বলা হলেও মানুষ কিন্তু মানে এই যে মূর্তি যেটা প্রতিষ্ঠা করা হয়েছে এটা কি ভেবে নেবেন? অনেকেই তো দেখেননি যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার ছবিও অনেকে দেখেননি। কিন্তু যদি একটা রূপ দিয়ে একটা কোথাও একটা ফেসকে প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, সেটাকেই তো মানুষজন ভেবে নেবেন। ফলে যার আইডেন্টিটি বললে সমস্যা হতে পারে, যেমন এটা একটা ভাবনা, তার মুখটা দেখালে একটা সেন্সেশন ক্রিয়েট হবে, সেটাও তো একটা ভাবনা। শুধু আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যাবে, তার পরিবারের সমস্যা, পরিবারের আইডেন্টিটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে, এটা যেমন একটা ভাবনা, তেমনি এই ধরনের যারা নির্যাতিতা হন তাদের ছবি দেখানো হয় না। তার আরো একটা কারণ, সেটা হচ্ছে যে একটা সেন্সেশন যেটা ক্রিয়েট হয় সেটা যাতে সমাজে না প্রভাব ফেলে আর কি। একটা সেন্সেশন ক্রিয়েট, যে এর উপরে এরকম হয়েছিল, মানে দেখলে একটা মানুষের মনের মধ্যে যে একটা কষ্ট তৈরি হবে, সেটার জন্য কিন্তু মানে এই যে না দেখানো, ছবি পরিচয় না প্রকাশ্যে আনা, যেটা মানে ওটাও কিন্তু একটা কারণ। কিন্তু প্রশ্ন, যখন ইউটিউবে সিনেমা মানে ওই ঘটনাকে কেন্দ্র করে সিনেমা দেখানো মানে বারণ, সিনেমা তৈরি হয়েছে, ইউটিউবে আপলোড করা বারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তো সেখানে মূর্তি প্রতিষ্ঠা করা হতে পারে প্রতীকী, সেটা কি করে সম্ভব, সেটা কি করে করা যায়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, মূর্তির যে রূপটা দেওয়া হয়েছে, আচ্ছা এই রূপটা অভয়ার মা এবং বাবাকে দেখানো হলে বা তার পরিবারের যারা ঘনিষ্ঠ তাদেরকে দেখানো হলে তারা সহ্য করতে পারবেন? এই যে রূপটা যে দেখানো হচ্ছে, আমি জানি না আজকের এই অনুষ্ঠানে তারা ওখানে ছিলেন কিনা। ওখানে না থাকলেও যদি যারা এই যে সব মানে এই যে আমরাও দেখাতে বাধ্য হচ্ছি, কারণ আমি এটা নিয়ে বলতে এলাম বলে দেখাতে বাধ্য হচ্ছি, তা না হলে তো আমি মানে বোঝাতে পারবো না যে আমি কি বলতে চাইছি। এই যে যে রূপটা দেওয়া হয়েছে মূর্তিতে, ভালো করে দেখুন, যে রূপটা দেওয়া হয়েছে মূর্তিতে, এটা তো ওখানেই থেকে যাবে। তো যখন ওনার মা বাবা বা ঘনিষ্ঠরা যখন যাবেন আরজি করে, যখন দেখবেন এই মূর্তির যে চেহারা, যে রূপটা দেওয়া হয়েছে, একটা আর্তনাদ, একটা কষ্টের একটা রূপ ফেসে যেটা ফুটিয়ে তোলা হয়েছে, এইসব দেখলে মা বাবা ঘনিষ্ঠরা সহ্য করতে পারবেন? তাদের কষ্ট হবে না? তাদের কষ্ট হবে না? যে কষ্ট তাদেরকে না দেওয়ার জন্য আমরা অনেক কিছুকে এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করছি, তাদের সামনে যদি এই রকম একটা আর্তনাদের মূর্তি প্রতিষ্ঠা করে দেওয়া হয় অভয়া বলে, তাদের মেয়ের প্রতীকী মূর্তি বলে, তো সেটা দেখলে তাদের কষ্ট হবে না? তাহলে এই মূর্তি প্রকাশ্যে এইভাবে প্রতিষ্ঠা হয় কি করে? আর এখানে তো দেখছি সব ওই মুভমেন্টের ছবি একটা গ্যালারির মতো করে দিয়ে দেওয়া হয়েছে, দেখাচ্ছেন কি সব মুভমেন্ট তারা করেছেন। ঠিক আছে, এটা একটা আলাদা পার্ট। কিন্তু প্রশ্ন আমার এই মূর্তিকে নিয়ে, যে মূর্তি প্রতিষ্ঠার এই কনসেপ্টটা এলো কোত্থেকে, কাদের কনসেপ্ট, তারা কেন ভাবলেন যে একটা মূর্তি, মানে এই রকম একটা ঘটনা, সেই ঘটনাতে যাকে শিকার হতে হয়েছে তার প্রতীকী একটা মূর্তি, যে মূর্তির মধ্যে একটা আতঙ্কের ছাপ আছে, সেটা প্রকাশ্যে প্রতিষ্ঠিত করে রেখে দেওয়া হচ্ছে কলেজ চত্বরে। এই কনসেপ্ট এলো কোত্থেকে, কারা করলেন, কেন করলেন, এতে কি লাভ? আর যে জন্য মানে এই ধরনের নির্যাতনের শিকার যারা হন, যে জন্য তার পরিচয় প্রকাশ্যে আনা হয় না, সেই কারণগুলো কি করে এখানে
মানে যে কারণে প্রকাশ্যে আনা হয় না সেই কারণগুলোই তো এখানে তৈরি করে দিচ্ছে। মানে এই যে প্রকাশ্যে আনাতে সেই কারণগুলো তো লঙ্ঘন করে দিচ্ছে। মানে যে আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক, যে আমরা তার পরিবারকে কষ্ট দিতে চাই না, তার আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাই না, তাকে কেন্দ্র করে সিনেমা করতে বা সিনেমা দেখতে পর্যন্ত চায় না। আর জুনিয়র ডাক্তার একটা মূর্তি, ধরুন এই যে ইউটিউবে সিনেমার কথাটা আমি কেন বলছি, ইউটিউবে যে সিনেমাটা হয়েছে সেখানে তার অভয়া নিজে নেই, তার তো ছবি ওখানে ইউজ করা হয়নি, কেউ একজন অভিনয় করেছেন তার পার্টে, সেটাতে বারণ, সেই ভিডিও বলা হচ্ছে আপলোড করা যাবে না, সুপ্রিম কোর্ট যেটা বলেছে। মানে অভয়ার ভূমিকাতে কেউ একজন রোল করেছেন সিনেমাতে, সেই সিনেমা দেখানো বারণ, আর তার একটা প্রতীকী মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল কলেজ চত্বরে, সেটাকে অ্যালাউ করে দেওয়া হলো। এটা কি আমি জানি না। এই একটা আর্তনাদের একটা রূপ তুলে ধরে যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে আর.জি. কর মেডিকেল কলেজ চত্বরে, অত্যন্ত একটা কি বলবো, একটা নিষ্ঠুর মানসিকতার পরিচয় দেওয়া। মানে ওই রকম কষ্টের রূপ তো আমরা দেখতেই চাই না, ভাবতেই চাই না। আমরা বিচার চেয়েছি অবশ্যই, কিন্তু সেটাকে প্রকাশ্যে এনে এটা তাকেও অপমান করা, আমার কোথাও মনে হচ্ছে তাকেও অপমান করা। দর্শক আমার কোথাও মনে হচ্ছে, আমি সেই জন্য কথাগুলো বলছি, আমি আবার বলছি ওনার বাবা মাও এই মূর্তি দেখতে পারবেন কিনা সন্দেহ আছে। জানি না এটার মাধ্যমে জুনিয়র ডাক্তাররা কি করতে চাইছেন, ওনাদের আন্দোলনকে দীর্ঘজীবী করার জন্য এটা একটা প্রয়াস কিনা বলতে পারবো না। দর্শক বলবেন আপনাদের যদি কিছু মতামত থাকে, এটা আমি আমার মতামত প্রকাশ করলাম। এবার যদি আপনাদের অন্য কোনো ভিন্ন মত থাকে বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।